সাহাবাই কেরামের কিছু ভুল সিদ্ধান্ত, যেটা আল্লাহর নবীর অন্তরে আঘাত আসার, দুঃখ পাওয়ার কারণ হয়ে থাকে। বিশেষ করে উহুদের যুদ্ধে যে সমস্ত ঘটনা ঘটেছে, আলোচনা আগে থেকে সেভাবে চলে আসছে। তো নবীর অন্তরে কোনো সাহাবীর প্রতি কোনো রকমের যেন গ্লানি না থাকে, দুঃখ না থাকে, বরং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাহাবায়ে কেরামের ব্যাপারে নবীকে সুপারিশ করছেন, নবী যেন তাদেরকে ক্ষমা করে দেন। এটা আমাদের নবীর শান। আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যে নবী আল্লাহ তাআলার এটা এক প্রকার দয়া, রহমত, যে আপনি তাদের জন্য মিষ্টভাষী, কর্কশভাষী নন। আপনি নরম দিল, আপনি মিষ্টভাষী। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, নবী আপনি যদি কর্কশভাষী, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তবে এই সমস্ত মুমিনরা কোথায় আশ্রয় নিত? এরা আপনার আশপাশ থেকে সরে যেত। আপনি তো সেরকম নন। আল্লাহর দয়া, আপনি তো বড় দয়াবান, বড় মেহেরবান, অত্যন্ত মিষ্টভাষী। যে আপনার উপর জুলুম অত্যাচার করে তাকেও আপনি দয়া করেন। এই উহুদের ময়দানে নবী আপনার উপর এত অত্যাচার হয়েছে, আপনাকে আহত করা হয়েছে, আপনার ছেলে পাকে আঘাত হয়েছে, দন্দান মুবারক শহীদ হয়েছে, এরপরও তো আপনি, ফেরেশতারা চেয়েছে আপনি অনুমতি দেন যে তাদেরকে আযাব দেওয়া হবে, কিন্তু আপনি আযাব দেওয়া তো দূরের কথা, তাদের জন্য একবারও বদদুয়াও করেন নাই। আপনি এত দয়াবান। সুতরাং ফাফু আনহুম, নবী আমি আল্লাহ বলছি, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন যে নবী আপনি আপনার সাহাবায়ে কেরামকে ক্ষমা করে দিন, কারণ আপনি ক্ষমা করলে আমি আল্লাহ ক্ষমা করব। তো নবী আমিও ক্ষমা করব, আপনিও ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, এবং হে আমার নবী আপনি তাদের জন্য আমার কাছে সুপারিশ করুন, তাদের ক্ষমা প্রার্থনা করুন আমার কাছে। ক্ষমা করবেন কে? ক্ষমা করবেন আল্লাহ, কিন্তু আল্লাহ নবীকে বলছেন নবী আপনি একটু তাদের জন্য সুপারিশটা করবেন। আমি ক্ষমা করব, তবে আপনার সুপারিশের ভিত্তিতে। সুবহানাল্লাহ, এটা আমার নবীর শান। এরপরও আমার আশ্চর্য লাগে, কোরআন হাদিসের তাফসীরের কথা বলে যারা বলে, যারা নবীর শাফাআতকে ইনকার করে, সুপারিশকে মানে না, যারা বলে যে নবীর নাউজুবিল্লাহ আল্লাহর সামনে নবীর কোনো মর্যাদা নেই, নবী একটা নাউজুবিল্লাহ এদের কিতাবে কিভাবে লিখেছে, তাদের কলমে লেখা কেমনে আসছে যে নবী নাকি আল্লাহর সামনে সামারের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ খুদ আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লাহুম ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। যদি কারো সন্দেহ লাগে, আমি অনুরোধ করব, এখন তো যে কোনো হাত, প্রত্যেকের প্রায় হাতে হাতে মোবাইল আছে, বাংলা অনুবাদের কোরআন ওখানে থাকতে পারে। সূরা আলে ইমরানের 159 নং আয়াত খুলে দেখুন। আল্লাহ নবীকে বলছেন যে নবী আপনি তাদেরকে ক্ষমা করুন, ক্ষমা করে দেন, এবং আমাকেও ক্ষমা করার জন্য আপনি একটু সুপারিশ করেন। আমি ক্ষমা করব, তবে আপনার সুপারিশ লাগবে। সুবহানাল্লাহ। যার জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন, যার ক্ষমা আপনি চাইবেন, আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ।